এখন তোমার বইয়ের মধ্যে যেটা বলছে যে একটা আদর্শ ফুলের 5টা স্তবকের কথা তারা বলছে। হ্যাঁ, আসলে এটা একটু অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম। এটা এইভাবে বলাটা সঠিক না। এখন তুমি কি করবা? তুমি তো তোমার বইয়ের মধ্যে যেটা আছে তুমি সেটাই পড়বা। আমরা কখন একটা ফুলকে আদর্শ বলবো? আমি যেটা বলতেছি যে একটা আদর্শ ফুলের 5টা স্তবক না, বরং 5টা অংশ থাকে। বুঝতে পারছো? এর মধ্যে একটা অংশের নাম হলো পুষ্পক্ষ, আর 4টা হলো স্তবক। তাইলে একটা আদর্শ ফুলে প্রধানত কয়টা স্তবক থাকে? 4টা। 4টা স্তবক আর একটা অক্ষ, এই মিলে হলো 5টা অংশ। তাহলে আমরা এইভাবে বলবো না যে একটা আদর্শ ফুলের 5টা স্তবক থাকে, এটা আমরা বলবো না। আমরা বলবো একটা আদর্শ ফুলের 5টি অংশ থাকে। একটা অংশের নাম হলো পুষ্প অক্ষ। দেখো, জিনিসটার নাম যদি হয় পুষ্প অক্ষ, পুষ্পের অক্ষ, যে অক্ষের উপর পুষ্পর বাকি স্তবকগুলা বসানো থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে পুষ্পের অক্ষ। তার মানে আমি যদি একসাথে বলি তাহলে হইতেছে কি? পুষ্পাক্ষ। ওকে, তাহলে অক্ষকে আমরা ইংলিশে বলি অ্যাক্সিস। যেমন ফিজিক্স পড়ার সময় জেড অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ধরো না, মানে কি অক্ষ বরাবর বোঝানোর জন্য এই অক্ষকে আমরা ইংলিশে বলি কি? অ্যাক্সিস। ওকে, তাহলে তুমি আমার বলো তো এটা কার অ্যাক্সিস? ফুলের অ্যাক্সিস। মানে আমি বললাম যে এটা হলো একটা অ্যাক্সিস, যেই অ্যাক্সিস বা যে অক্ষটা ফুলের সাথে রিলেটেড, তাহলে আমি তাকে বলবো কি? যে এটা হলো ফ্লোরাল অ্যাক্সিস। আল মানে রিলেটেড টু, ফ্লোরা মানে ফ্লাওয়ার, অ্যাক্সিস মানে অক্ষ। তার মানে দিস অ্যাক্সিস ইজ রিলেটেড টু ফ্লাওয়ার। বাংলা কলই কি? পুষ্পাক্ষ। ওকে, তাহলে পুষ্পাক্ষকে আমরা ইংলিশে বলতে পারি কি? ফ্লোরাল অ্যাক্সিস। এটাকে ফ্লোরাল অ্যাক্সিস না বলে বলা হয় ফ্লোরাল ডিস্ক, একই কথা। আবার তোমার বইয়ের মধ্যে যেটা লেখা আছে, এটা কি লেখা আছে? এটা হবে থ্যালামাস। তোমার বইয়ের মধ্যে কি লেখা আছে? তোমার বইয়ের মধ্যে লেখা আছে থ্যালমাস। নো, থ্যালমাস সঠিক নয়, এটা হবে কি? থ্যালামাস। এর পরে একটা এ হবে, এটা মিস্টেক। ওকে, তাইলে একটা অক্ষের কথা আমরা যেটা বললাম, যেটা আদর্শ ফুলের একটা অংশ, ওটাকে আমরা বললাম পুষ্পের অক্ষ, পুষ্পাক্ষ, বা আমরা এটাকে বলবো থ্যালামাস, বা এটাকে আমরা বলতে পারি ফ্লোরাল অ্যাক্সিস বা ফ্লোরাল ডিস্ক আমরা বলতে পারি। তাহলে পুষ্পাক্ষ জিনিসটা কি? যে অক্ষের উপরে ফুলের বাকি স্তবকগুলো, মানে ওই বাকি 4টা স্তবকগুলো পরপর বসানো থাকে, সেই অক্ষকে আমরা বলবো পুষ্পাক্ষ। তাহলে এটা হলো একটা পার্ট। তাহলে বাকি পার্ট করা থাকে 4টা, ওই 4টা হলো স্তবক। 4টা কি? স্তবক। অক্ষের ব্যাপারে আমরা বলছি যে একে আমরা পুষ্পক্ষ বলি, কারণ এটা ফুলের অক্ষ, মানে এটা দেখতে সাধারণত গোলাকার হয় এবং ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে। তুমি খেয়াল করো, দেখো, আমরা যদি নর্মালি বলি যে ধরো যে এই যে এটা হলো একটা ফুলের বুটা, এটা কি? একটা ফুলের বুটা, এটা হলো ফুলের সেই বুটাটা। ওকে, এই বুটার দিকে একটু এরকম বলে একটু স্ফীত অংশ, এই যেটা, এই যে বুটার মাথায় এই যে স্ফীত অংশ তুমি দেখতে পেলো না? হ্যাঁ, এই পার্টটাই, যে এই পার্টটাকে বলা হয় পুষ্পাক্ষ। তাহলে তুমি আমরা বলো তো, এই নিচের পার্টটা যদি হয় বুটা, তাহলে পুষ্পাক্ষটা বুটার উপরে না নিচে? তাহলে আমরা বলতে পারি কিনা যে তাহলে সে বৃন্তের শীর্ষে অবস্থান করতেছে। হ্যাঁ, মানে বুটার শীর্ষে অবস্থান করে। ওকে, এই দেখতে কিন্তু একটু কি একটু গোলাকার মতো। হ্যাঁ, এটাই তারা বলছে যে পুষ্পাক্ষ সাধারণত গোলাকার হয়, ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে, বুটার শীর্ষে অবস্থান করে, এবং এই অক্ষের উপরে ফুলের বাকি 4টা স্তবক পর পর সাজানো থাকে।